৫ মিনিটও হয় নাই মোহন ভাইয়া কেবিনে ঢুকে আবার বললেন যে, "শুট যে করব ক্যামেরাই তো উঠে নাই।" অর্থাৎ এত তাড়াহুড়া করে আমরা উঠেছি, আমরা খেয়ালই করি নাই যে আমাদের যেটা দিয়ে শুট করতে, করতে যাবো আমরা, ক্যামেরাই উঠে নাই আমাদের। সো ১ম কথা সিনেমাটাতে আমার কাছে বেশ কিছু ব্যাপার খুব ভালো লেগেছে। এখানে যেমন হাসব্যান্ড ওয়াইফের সুন্দর খুব আ আ সাটেল একটা রোম্যান্স আমি দেখতে পেরেছি। এখানে দুটো বন্ধুত্বের ভুল বোঝাবুঝি সেখান থেকে কি হয়ে যেতে পারে, এক্সট্রিম কি হতে পারে। আবার দুটো বন্ধুর প্রফেশনাল ক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটা, সেই গল্পটা আমরা দেখতে পেরেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যখন একটা সিনেমা আমাকে বিভিন্ন ধরনের জার্নির মধ্য দিয়ে নিয়ে যায়। আমি বলব যে চক্কর সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আমাকে বিভিন্ন জার্নির মধ্য দিয়ে নিয়ে গেছে এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে যে আসলে মোশাররফ করিম ওনার ব্যাপারে খুব বিশেষভাবে বলার মতন কোনো যোগ্যতা আমার এখনো হয়নি। কিন্তু আমি সবসময় মুখিয়ে থাকি যখন আমি দেখি যে উনি একই ধরনের আ চরিত্র প্লে করছেন। একই ধরনের চরিত্র বলতে গেলে আমরা এর আগেও ওনাকে ওসি বলি, পুলিশ বলি এই ধরনের ক্যারেক্টারে দেখেছি এবং সবথেকে পপুলার যদি বলি সেটা ছিল মহানগর। এবং আমার এটা খুব ভালো লাগে যে উনি প্রত্যেকবার ওনার এই আ আইনি বিভাগের যেই একেকটা ক্যারেক্টার সেটাকে উনি প্রত্যেকবার কীভাবে ভাঙেন, আমি প্রত্যেকবার মুগ্ধ হয়ে দেখি এই মানুষটাকে যে উনি কীভাবে ভাঙতে পারেন। তো এইবারও আসলে আমি বলব যে আমি এটা দেখে ভীষণ মুগ্ধ হয়েছি। আমার কাছে একবারও মনে হয়নি আমার সামনে ওসি মাহফুজ বা ওসি বা হারুন দাঁড়িয়ে আছেন বা মোবারকনামায় তাকে আমরা যেভাবে দেখেছি সেরকম কোনো মানুষ দাঁড়িয়েছেন। কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার আমি ওনাকে দেখেছি। আর বাকি যারা ছিল তাদের মধ্যে অনেকেই আমার একদম ক্লোজ টু দি হার্ট আমি যদি বলি বুশরা, সারা আপু, শান, শাশ্বত ভাইয়া, ওদের সাথে নন্দিনী যাকে আপনারা সবাই শিমু হিসাবে চেনেন। আমার খুব ভালো লেগেছে আসলে এই মানুষগুলোকে বড় পর্দায় দেখে। সো আশা করি আমি ওদেরকে নিয়মিতভাবে দেখতে পারবো। আর এছাড়া বাকি যারা ছিলেন সেটা দিনার ভাই বলি, মৌসুমী নাগ আপুকে অনেক বছর পর দেখে ভালো লেগেছে। তারিন জাহান আপু, শি ইজ অলওয়েজ মার্ভেলাস। নতুন যে ছেলেটা আমি আসলে ওর নাম চাই না, রায়ান ক্যারেক্টারটা প্লে করেছে, হি অলসো ডিড ভেরি গুড। সুমন ভাই তো বললামই, হি ইজ অলওয়েজ মাই ফেভারিট। রৌনক ভাইয়া, প্রত্যেকেই খুব ভালো করেছে। আমি যদি কারণটা মিস করে ফেলি প্লিজ আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এটা একটু টাফ হতে যাচ্ছে বিকজ অফ আমি ঈদে আসলে না কাজ করার ওরকম আগ্রহ পাচ্ছিলাম না। কারণ আমাদের অনেক কষ্ট করে, অনেক প্ল্যানিং করে করা ভালোবাসা দিবসের কাজ আসলে বেশিরভাগই রিলিজ হয়নি। এজন্য আমি প্ল্যানিং করতে সবসময় একটু অপছন্দ করি। আমার কাছে মনে হয় যে আ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো উনি যেটা আসলে রেখে দিয়েছেন আমার জন্য সেটাই হবে। এর বাইরে কিছু হবে না আসলে। সেই জায়গা থেকে আমাদের বেশ কিছু কাজ এমন আছে যেটা ভালোবাসা দিবসের জন্য করা হয়েছিল কিন্তু এই ঈদে মুক্তি পাচ্ছে। তো দুটো মিলিয়ে যদি আমি বলি, আমি বলব আমার কাছে কিছু কাজ ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। স্টার্টিং উইথ ভালোবাসার নাম মিসিসিপি, নজর, লস্ট ইন লাভ, আম আমি যা দেখি তুমি কি তা দেখো, স্বপ্নসিঁড়ি, আম কিছু জায়গার জন্য আমি বলবো সাইলেন্ট লাভও। সো এই কয়টা কাজ এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো হাউ ক্যান আই ফরগেট মায়াফুল, এটার তো খুবই অদ্ভুত একটা মেমোরি আছে আমাদের শুটিংয়ের। সো হ্যাঁ, আপাতত আমি আসলে এই কয়েকটা কাজ নিয়ে একটু আলাদাভাবে একটু বেশি প্রত্যাশিত এবং আমি আসলে বেশি করে জানতে চাই যে এগুলা নিয়ে দর্শকের মতামত কী? কারণ এই গল্পগুলোতে কাজ করতে যেয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দ পেয়েছি। আচ্ছা, ১ম কথা হচ্ছে ইয়াশ ভাইয়ের সাথে আসলে আমার কখনো কোনো কাজ করা হয়নি। আমরা একসাথে দুটো প্রজেক্টে ছিলাম। বুকের মধ্যে আগুন, আরেকটা হচ্ছে অভিশাপ। দুটোরই নির্মাতা ছিলেন তানিম রহমান, অংশু ভাইয়া। এবং দুটোতেই আমার স্ক্রিন অ্যাপিয়ারেন্স আমি যদি বলি অপেক্ষাকৃত অনেক কম ছিল এবং দুটোর একটা তো আসলে আমার ইয়াশ ভাইয়ের সাথে ওরকম কোনো ইন্টারাকশন ছিল না। অভিশাপে জাস্ট একটা সিনে ছিল। তাও একটা ডায়ালগ। ভাইয়া তৌসিফ ভাইয়াকে খুঁজছেন। সে আমাকে জাস্ট জিজ্ঞাসা করেন যে, "তৌসিফ ভাইয়া কোথায়?" আমিও তাকে বলি যে আমি তাকে দেখিনি। এরকম জাস্ট ১-২টা লাইন ছিল। তো ফাইনালি এই বছর আমার কাছে কল আসে আমাদের নির্মাতা মোহন আহমেদ ভাইয়ের কাছ থেকে। উনি খুব উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন যে, "তোমাদের দুজনের সাথে আমার ১ম কাজ। সো এটা আমাদের ট্রায়ো টিমের একটা ফার্স্ট কাজ হবে। আমি খুব এক্সাইটেড। গল্পটা খুব সুন্দর। চলো আইসা আমরা করি।" আমি বলছি, "ওকে ফাইন ভাইয়া।" তো আমাদের কথা হচ্ছে আমরা ট্রেনে যেতে, যেতে আমরা শ্যুটটা করব। শ্যুটটা সুন্দরভাবে যেতে, যেতে করেছি আমরা। আমাদের ৩টা সিন বাকি ছিল যেটা প্ল্যান করাই হয়েছে যে আসার দিন আমরা ফিরতি পথে আবার ট্রেন জার্নি করতে, করতে করব। মাঝখানে ৩ দিন আমরা খুব সুন্দরভাবে খুব গুছিয়ে আমরা শ্যুটটা করি। খুব সুন্দর কিছু লোকেশনসে আমরা শ্যুটটা করি। তারপর আমরা ট্রেনে উঠি খুব তাড়াহুড়া করে ১১টার সময়, রাত ১১টায় আমাদের ট্রেন। মাত্র ১১টা বাজার ৩ মিনিট আগে আমরা লাফিয়ে, লাফিয়ে সবাই ট্রেনে উঠি। ওঠার কিছুক্ষণ পর সবাই বসে সেট হওয়ার পর মোহন ভাইয়া এসে ইয়াশ ভাইয়া আমাকে বললেন যে, "তোমরা তৈরি হও, আমরা টেকটা নিয়ে নিব। নিয়ে নিই তারপর আমরা আমাদের ৬ ঘন্টা জার্নি তোমরা ঘুমাতে পারবা।" তো আমি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে রেডি-টেডি হয়ে বসলাম। ৫ মিনিটও হয় নাই মোহন ভাইয়া কেবিনে ঢুকে আবার বললেন যে, "শুট যে করব ক্যামেরাই তো উঠে নাই।"
অর্থাৎ এত তাড়াহুড়া করে আমরা উঠেছি, আমরা খেয়ালই করি যে আমাদের যেটা দিয়ে শ্যুট করতে করতে যাবো আমরা, ক্যামেরাই উঠে নাই আমাদের। সো প্রথম কাজ হিসেবে আমি বলবো যে এনাফ মেমোরেবল। অনেকের কাছে চাইবো, সালামি নিতে তো খুব ভালো লাগে, এটাতে তো অবশ্যই আমার যতজনের সাথে কাজ আসছে ওই টিমের প্রত্যেকটা মানুষের কাছে চাইবো। এটা আমার দাবি যে আমি পুরো শ্যুটের সময় আমি কোনো ডিস্টার্ব দিই না তাদেরকে, এক্সেপ্ট সেইং দ্যাট ভাইয়া 11টার মধ্যে শ্যুটটা শেষ করি, লেট নাইট না করি। এটা ছাড়া আমি কোনো পেইন দেই না আমার টিমকে, টু বি অনেস্ট। মানে পেইন দেই বলতে গেলে আমি খুব অনুরোধ করি এটা নিয়ে যে ভাইয়া কেন এটা না। ও আরেকটা জিনিস নিয়ে আমি খুব অনুনয় বিনয় করি, সেটা হচ্ছে ভাইয়া আমাকে যদি একটু আগে স্ক্রিপ্টটা দেওয়া যায়। আমাদের এখানে আসলে এটার চর্চা কিছু টিমের মধ্যে খুব ভালো, কিছু টিমের মধ্যে আসলে প্রায় নেই বললেই চলে। এখন সবাই তো আসলে সব কিছুতে পারদর্শী না। আমি যেমন জানি যে আমি স্ক্রিপ্ট আগে পেলে বা আমার সাথে যদি গল্পটা আগের থেকে কয়েকবার বসে শেয়ার করা হয়, আমাকে যদি পুরো প্ল্যানটা জানানো হয়, তাহলে আমি খুবই ক্লিয়ার থাকি। তো যেহেতু আমি পুরো মাস জুড়ে তাদেরকে কোনো পেইন দেই না, এক্সট্রা কোনো পেইন দেই না, আমি টাইমলি সেটে যাই, আমি কোনো এক্সট্রা নখরামি করি না, কিচ্ছু করি না, এমন কিছু করি না যেটাতে ডিরেক্টর বা কো আর্টিস্টরা কষ্ট পাবেন বা পেইন পাবেন। সো সবার থেকে আমি আসলে সালামি পাওয়ার হকদার। কাছের দূরে সালামি নেওয়ার বেলায় ভাইয়া কাছের দূরে বলতে কিছু নাই। স্টার্টিং উইথ তৌসিফ ভাই, কারণ তৌসিফ ভাই আমার এলাকার, মানে আমাদের বাসা খুবই কাছাকাছি এলাকায় দুজন। তারপর আমি বলবো জোফান ভাইয়া, ফারহান ভাইয়া, কারণ এই তিনজন সিনিয়র। আর তারপর যদি আমি আমার সমসাময়িকদের মধ্যে আসি, পার্থর তো উচিত আমাকে দেওয়া, কারণ আমাদের প্রথম কাজ, একসাথে করা প্রথম কাজই দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে। সো পার্থ প্লিজ ঈদের চাঁদ আকাশে সালামি দিবা বিকাশে। আর বাকি আর কে কে আছে, আরও অনেকে আছে, সেভাবে বলে তো নাম মনে পড়ে না। আচ্ছা আচ্ছা, অনেকে আছে। ভেবেছিলাম ঈদের দিনটা ঘুমিয়ে কাটাবো, কিন্তু সেই সুযোগটা পাবো না, কারণ এখন পর্যন্ত আমি আমার রুম গুছিয়ে উঠতে পারিনি। সারা মাস জুড়ে যত কাজ করেছি সবগুলোর কাপড় এখন পর্যন্ত গুছিয়েই যাচ্ছি আমি। আমার ধারণা আমি ঈদের দিন সকাল পর্যন্ত এই কাজই করে যাব। জোকস অ্যাপার্ট, সবসময় ঈদের শুরুটা আসলে দাদুর বাসায় সালামি নেওয়া বলি বা খাবার খাওয়া বলি, সেটা দিয়ে আবার শুরু হয়। এবারও তাই দাদুর বাসায় আগে যাব, সেখান থেকে বড় মামা বা বড় খালামুনির বাসায় যাব। তারপর ইচ্ছা আছে আসলে একটা মুভি দেখার, কিন্তু আমি জানি না যে ঈদের দিন আদৌ আমি কোনো হল খালি পাবো কি না, কারণ প্রত্যেকটা মুভি খুব সুন্দর, লাইন আপটা ভীষণ ভালো এই বছরের ঈদের। সো বোধহয় ফার্স্ট ডেতে পারবো না, সেকেন্ড ডেতে একটু সিনেমা দেখার প্ল্যান রেখেছি। যেইটার টিকিটটা আগে পাবো সেই হলে আমি টিকিটটা কেটে আসলে ঢুকে যেতে চাই। ওই যে বললাম, এটা আসলে আমি চাচ্ছি একটা দেখতে সেফর। আমি যদি বলি ওই হিসাবে, তাহলে আমি বলবো যে জঙ্গলিটা আমি আগে দেখতে চাই, কারণ যদি ভুল না হয়তো কি জঙ্গলি গত বছরে কোরবানিতে আসার কথা ছিল খুব সম্ভবত, রাইট? হ্যাঁ, জঙ্গলিটা দিয়ে আসলে পার্সোনালি আমি শুরু করতে চাই। আমার বাংলাতে হরর মুভি আসলে কখনো দেখা হয় নাই, সেক্ষেত্রে জিন 3-র কন্যা গানটার মধ্য দিয়ে প্লাস ট্রেলারটা একটু দেখেও আমার কাছে একটু মালয়েশিয়ান হরর মুভির একটু ভাইব আমি পাচ্ছি। প্লিজ কেউ এটাতে মনোক্ষুণ্ণ হবে না, মালয়েশিয়ান ইন্ডাস্ট্রি অনেক বড়, তাদের অনেক বাজেট, তাদের ভিএফএক্স টিম অনেক রিচ, তারা অনেক ভালো দিতে পারে, সেটা হয়তো বা আমাদের দেশ দিতে পারে না, বাট তারা যে এতটুকু চেষ্টা করেছেন, এতটুকু স্টেপ নিয়েছেন, সেটাতে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর তারপর দাগি, বরবাদটা আসলে শেষে দেখার ইচ্ছা এই কারণে, কারণ আমি জানি যেহেতু উনি আমাদের মেগাস্টার, ওনার সিনেমা আসলে খুব লম্বা সময় ধরে থাকবে। সো আমি একদমই হুড়াহুড়ি করতে চাই না। আমাদের একটা টিম আছে যারা আমরা একসাথে সবাই সিনেমা দেখি, আমি সেই টিমের সাথে বসে বরবাদটা দেখার জন্য আমি রেখে দিতে চাই আসলে।